কিছুদিন আগে সুরমাটিতে যুবাপন্থীদের বিশাল একটা সন্দেশ হয়েছে, সেখানে আমরা অনেকের সাথেই কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ ভবিষ্যতে যে বাংলাদেশটি হবে সেটি হবে খিলাফত ইসলামের বাংলাদেশ। উদাহরণ তুলে তারা আফগান নিয়ে এসেছেন, আফগানিস্তানকে, এবং রেফারেন্স হিসেবে বলছেন 92% মুসলিম দেশ, সুতরাং এটা খেলাফত বাংলাদেশের দিকে যাবে ভবিষ্যতে। এই বিষয়টা অত্যন্ত সুন্দর, গুরুত্বপূর্ণ, জরুরি প্রশ্নের জন্য আপনাকে অনেক কৃতজ্ঞ আমি। আসলে ওনাদের যে মারামারি, মসজিদের মধ্যে জুতা মারামারি, রাস্তায় মারামারি, খুন খারাপি, এগুলো প্রমাণ করে এটা ধর্ম নয়, অধর্ম। এবং ইমানি আকিদার দৃষ্টি থেকে আমি একজন আলেম হিসাবে, আমি একজন মাদ্রাসা শিক্ষক, একজন হাদিসবিদ হিসাবে আমি বলছি যে এই তবলিগ জামাত অহৈ মতবাদের একটা অংশ। অহৈ মতবাদ, তবলিগ জামাত, এগুলি ইসলাম নয়। ইসলামে এই ধরনের বৈরাগ্য নাই। ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন, আত্মিক, রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জীবন, জ্ঞান, বিজ্ঞান সবকিছু নিয়ে মান্যমন্ডলীর ভালোবাসা করলেন নিয়ে ইসলাম একটা পূর্ণাঙ্গ দিন। ইসলামে এই ধরনের বিকৃতি নাই। এবং ওনাদের আকিদা রাসালাত বিদ্বেষী, এবং শানে রাসালাতে তাদের আকিদা ইমানি আকিদার বিপরীত, এবং তারা ইসলামকে ধ্বংস করছেন। অপরদিকে তাদের এই ধরনের দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, এগুলোই প্রমাণ করে যে তারা ধর্ম নন। তাদের মধ্যে এবং এখন যে বিভক্তি, এগুলো আকিদাগত বা নীতি আদর্শগত নয়, এগুলো হচ্ছে ওনাদের স্বার্থের সংঘাত, অর্থ সম্পদের লুট মারামারির সংঘাত। এভাবে এগুলো ধর্ম নয়। আর সবচেয়ে জরুরি, আপনি প্রশ্ন করেছেন যে খেলাফত। আসলে খেলাফত, মানুষকে আল্লাহ তাআলা খেলাফত দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর শুরুতেই বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খেলাফত কায়েম করব। তো এই খেলাফত হচ্ছে যে সব মানুষকে নিয়ে, খেলাফতে ইনসানিয়াত, সব মানুষকে তার যে জীবনের সত্য খুঁজে পাওয়া, আল্লাহ রাসূলের প্রেম, সব মানুষকে ভালোবাসা, মানবাধিকার, জীবনের অধিকার, সত্য এবং মানবতা কায়েম করা, মিথ্যা জুলুমকে সব থেকে সব মানুষকে বাঁচানো, জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝা। জীবনের খেলাফতের মৌলিক বিষয় হচ্ছে যে আমাকে যে আল্লাহ জীবনের মালিকানা দিয়েছেন, এটা প্রদত্ত মালিকানা, তাই আমার মালিক আমি, এটা খেলাফতে ইনসানি, যেটা জীবনের আত্ম মালিকানা। এবং আলো বাতাস মাটি পানির মতো সমগ্র জগতের আল্লাহ আমাকে মালিকানা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেটাকে খেলাফত বলা হয়। ওনারা খেলাফতের নামে যেটা এখন চাপিয়ে দেন, সেটা খেলাফতের সম্পূর্ণ বিপরীত। খেলাফত না, সেটাকে কোরআন হাদিসের পরিভাষায় মুলুকিয়ত, স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, জুলুমতন্ত্র বলা হয়। কোরআন কারীম এবং হাদিস শরীফে মুলুকিয়ত, এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, এটা ধর্মের নামে যদিও হয়, সেটাকে চাপিয়ে দিতে নিষেধ করে আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নাই। ইসলাম জবরদস্তি চাপিয়ে দেওয়ার বিষয় নয়। জবরদস্তি যেটা চাপিয়ে দেওয়া হয় সেটা সত্য নয়, সেটা ধর্ম নয়, সেটা কোনো গ্রুপের মতবাদ। সত্যকে জবরদস্তি চাপিয়ে দিতে হয় না। যেটা জবরদস্তি চাপিয়ে দেওয়া হয় সেটা কৃত্রিম ধর্ম, সেটা সত্য ধর্ম নয়। সত্য হচ্ছে যে মুক্ত পরিবেশে, নিরাপদ পরিবেশে, আতঙ্ক মুক্ত পরিবেশে, জ্ঞানের মাধ্যমে, বিবেকের মাধ্যমে, হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে আমি যেটা বুঝবো সেটাই সত্য হতে পারে। চাপিয়ে দেওয়া সত্য সত্য নয়। কেউ যদি আমাকে বলে 2 দিয়ে 5 লিখুন, আমি মানে জানার ভয়ে লিখে ফেললাম, আমি তো আত্মায় কবুল করে নাই, এটা একটা চাপিয়ে দেওয়া বিষয়। এমনকি 2 2 4 যদি কেউ আমাকে বন্দুক দিয়ে লেখায়, সেটা সত্য হবে না, সেটা আমি না বুঝে জীবনের ভয়ে লিখেছি। এগুলো সত্য নয়, এটা ইসলাম নয়। তাই তারা খেলাফতের ব্যাখ্যা করছেন, তাদের এগুলো খেলাফত নয়। আর 82% 90% এগুলো কোরআন হাদিসের বিরোধী। 1% 99% খেলাফত মানে সবার সমান অধিকার। খেলাফত মানে মানুষ হিসাবে সবার, রাষ্ট্রের মালিক সবাই, দুনিয়ার মালিক সবাই, আলো বাতাসের মালিক সবাই, নিজের জীবনের মালিক যার যার মালিক সে। এটা আল্লাহর দেওয়া, আল্লাহ রাসূলের দেওয়া সব মানুষের জন্য জীবনের আত্ম মালিকানা, রাষ্ট্রের মালিকানা, সম্পদের মালিকানা এবং দুনিয়ার মালিকানা, বিশ্ব নাগরিকত্ব। এই মানবিক সাম্য ছাড়া কখনো খেলাফত হয় না। তো এই জন্য তারা খেলাফতের বিপরীত ব্যাখ্যা করছেন। সেদিন কয়েকদিন আগেও একটা চ্যানেলে আমরা দেখলাম, বাংলাদেশের একজন জঙ্গিবাদী আলেম নামধারী লোক বলছেন উমাইয়া খেলাফত না। আমাদের ইসলামের নির্দেশিত মানবতার খেলাফতের 30 বছর পর খেলাফতকে উৎখাত করেই একক গোষ্ঠীর মুয়াবিয়াজিদের অপরাজনীতি, দস্যুতন্ত্র, খুনতন্ত্র, জুলুমতন্ত্র, রাষ্ট্রকে একগোত্রবাদী করার, এক গোষ্ঠীর করার, এটা কলেমার চেতনার সম্পূর্ণ বিপরীত। এটা আল্লাহ রাসূলের কর্তৃত্ব অস্বীকার, জীবন অস্বীকার। এটার মতো বড় অপরাধ ইমানের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধে আর কিছু নাই। তাই তারা যেটা বলছেন যে ধর্মের নামে রাষ্ট্র, এটা ইসলাম নয়, ইসলাম চাপিয়ে দেওয়ার বিষয় নয়। মানবতার রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র, ইসলাম মানুষ হিসেবে সবার অধিকার স্বীকার করে। তাই আল্লাহ তাআলার নামও কোরআনুল কারীমে রাব্বিন নাস, সব মানুষের রব, মালিকিন নাস, সব মানুষের মালিক, ইলাহিন নাস, সব মানুষের প্রভু হিসাবে আল্লাহর নাম মোবারক আছে। আর আমাদের প্রিয় নবীর নাম, ইসলামের মূল উৎস মালিক তো আল্লাহ রাসূল। আর আল্লাহ রাসূলকে আল্লাহ ঘোষণা করেছেন রাহমাতাল লিল আলামিন, সব মানুষের জন্য অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, কল্যাণের উৎস। তাই খেলাফত বলতে বুঝায় সব মানুষের
জীবনের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা, সব ধর্মের স্বাধীনতা ভিত্তিক, সব ধর্মের অধিকার ভিত্তিক যে সার্বজনীন মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ায় একমাত্র খেলাফত। আর একক ধর্মের নামে করে ফেলা, এটা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, খেলাফত বিরোধী, জীবন বিরোধী, গণতন্ত্র বিরোধী একটা দস্যুতন্ত্র, খেলাফতকে হত্যা করার নাম এক গোষ্ঠীর রাষ্ট্র, এক ধর্মের রাষ্ট্র। ধন্যবাদ আপনাকে।